প্রথম কথা সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে এটা বোঝা যাচ্ছে। সর্বোচ্চ স্তরের নেতা যারা প্রাক্তন সভাপতি বর্তমান সভাপতি তার মধ্যে মাননীয় অমিত ভাই, যার নেতৃত্বে যার অভিভাবকত্বে পশ্চিমবাংলার বিজেপি বেড়ে এই জায়গায় পৌঁছেছে, প্রধান বিরোধী দল হয়েছে। তিনি বারবার পশ্চিমবাংলায় আসেন এবং বর্তমান সভাপতিও সঙ্গে এসেছেন। মানে সর্বোচ্চ অথরিটি আজকে বাংলাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ পশ্চিমবাংলার মানুষ 18টা সিট দিয়েছেন লোকসভায়, 77টা বিধানসভা দিয়েছেন। আর পশ্চিমবাংলায় এই পার্টির জন্ম হয়েছে সমাপরিষদের মাধ্যমে, কেন এর একটা গুরুত্ব আছে আমাদের কাছে। এটা একটা অভিমান, স্বাভিমান। বাংলা বিজেপি জিততে চায়। যে টার্গেটটা বেঁধে দিয়েছেন ওনারা, সবসময় টার্গেট বেশি দেন। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিলো। সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। দাদা একটা প্রশ্ন, অর্জুন সিং এর ভাইপো যেদিনকে গ্রেপ্তার হয়েছিল সেদিনকে অনেকেই ভেবেছিলেন বা বলেছিলেন যে দেখো এই যে বিজেপিতে গেছে অর্জুন সিং কী পেয়েছে। শুভেন্দু অধিকারী টুইটও করেছিলেন। সেই অর্জুন সিং কালকে বলেছেন যে যদি এই মুহূর্তে লোকসভা ভোট হয় তাহলে ইন্ডিয়া জোট তারা এই রাজ্যে 35+ আসন পাবে এবং মমতাকেই দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। এই তো স্বাভাবিক, উনি টিএমসিতেই আছেন, টিএমসির পক্ষেই বলবেন। মমতা যেটা খুশি হবেন তাতে সেটাই বলবেন, এটাই স্বাভাবিক। যখন বিজেপিতে ছিলেন বিজেপির নেতাদের সম্বন্ধে এরম বলতেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বাস্তব পরিস্থিতি হচ্ছে আজকে উনি কোথায় আছেন, পার্টি ওনাকে কোথায় রেখেছে, কতটা গুরুত্ব দিচ্ছে, উনি এরম বলে কি ওই পার্টির টিকিট পাবেন, এটা হচ্ছে প্রশ্ন। যে পার্টির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে, তার নেতা কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবেই। ভাইপোর গ্রেপ্তারি পরে উনি কিন্তু দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। স্বাভাবিক, যতক্ষণ সব ঠিক চলবে সব ঠিক আছে। যখন তীর আমার দিকে ঘুরে যাবে তখন প্রশ্ন উঠবে। দেখা যাক, ওখানকার রাজনীতিটাই উত্থান পতনের থাকে। উনি যেই পার্টিতে থাকুন, ওনার বিরোধী ওখানে যথেষ্টই আছে। আমি তো চাইবো তিনি আমাদেরকে ভরসা করে এসেছেন, আমরা জিতিয়ে তাকে এমপি করে দিয়েছি। এবার ভালো করে রাজনীতি করুন, নিজের অস্তিত্ব রক্ষাটাই ওনার কাছে কঠিন হয়ে গেছে।